আমার প্রশ্ন হচ্ছে, অনেক মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করেনি, তাদের ভিতরে কি ঈমান বলতে কিছু আছে? উত্তর হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো মুসলমান যদি ইসরায়েলের পণ্য এই আশায় এই নিয়তে কিনে যে ইসরায়েলকে সহযোগিতা করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি ইসরায়েলকে সহযোগিতার আশা নয়, জানে না, অতটা সচেতন নয়, ভুলে ক্রয় করছে, তাহলে তার বিষয়ে কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন হওয়ার এবং হেদায়েত হওয়ার তৌফিক দান করুক। সহযোগিতার অর্থে ইসরায়েলকে মুসলমানদের হত্যার সহযোগিতার অর্থে কোনো সহযোগিতা করা যাবে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসারে 5 ওয়াক্ত সালাত জুমা সহ আদায় করার জন্য এবং মসজিদ সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আমি মসজিদ নির্মাণ করার জন্য গ্রামে জমি দান করেছি, কিন্তু সে মসজিদে জুমার সালাত 2 আজানে আদায় করা হয়, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আজান আনতে আদায় করা হয় না। এমত অবস্থায় জমি দানের জন্য কোরআন সুন্নাহ অনুসারে আমি কোনো নেকি আছে কিনা জানতে চাই। আপনি অবশ্যই নেকি পাবেন, তবে তাদের আমলকে সংশোধনের চেষ্টা করতে হবে। তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে না, তার অর্থ এই নয় যে তাদের সালাত বাতিল হয়ে যাচ্ছে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে নেকি বেশি, তবে ওয়াক্ত যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে সালাত আদায় করা যাবে, তবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি। অতএব তাদের সালাত বাতিল হচ্ছে না, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ, তবে সংশোধনের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে। এটা কি জায়েজ? যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে। চিঠিতে দোয়া চাওয়া যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন। আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন। আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এটাও একটা দোয়া। সহজভাবে বলবেন, আমার রাগ কমাবো কিভাবে? রাগ কমানোর দোয়া আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছেন, উজু করতে বলেছেন, বসতে বলেছেন, বসাতেও রাগ না কমলে শোয়ার জন্য বলেছেন। অতএব রাগ কমার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে করণীয় বসে যাওয়া, বসায় বন্ধ না হলে শোয়া, তাতে বন্ধ না হলে উজু করা। জনাব, তাগুত বর্জন করা ফরজ, তাহলে তাগুত কিভাবে বর্জন করব? তাগুত হচ্ছে শিরক, আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুত। শিরক বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা, আর তাওহীদ অনুসরণ করাই হচ্ছে তাগুত বর্জন করা।